12 ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে কঠোর হাতে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সমাবেশে অংশ নিয়ে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একটি দল ভোট কারচুপির জন্য নকল সিল বানাচ্ছে, অন্যদিকে মানুষকে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজয়ী হয়ে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। কিছুক্ষণের মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে রাজধানীতে দলীয় প্রার্থীর সমর্থনে টানা বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাস নিয়ে ছুটে চলেন বিএনপি প্রধান। এর শুরুটা হয় সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠে সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে। বনানী, গুলশান ও আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। এই এলাকার সাথে তার ও জিয়া পরিবারের আত্মার সম্পর্কের কথা উল্লেখ করেন তারেক রহমান। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে দাবি করে তারেক রহমান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। পরে ঢাকা 10 আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে কলাবাগান মাঠের সমাবেশে যোগ দেন তারেক রহমান। ভর দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে আসা নেতাকর্মী আর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে, তাই সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। রাজধানীর অন্যতম আলোচিত সংসদীয় আসন ঢাকা 8-এর পীরজঙ্গি মাজার এলাকায় বিশাল সমাবেশে মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাজ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। বিকেলে বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9-এর প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পরে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে সমাবেশে ঢাকা 5-এর বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন জনসভায় প্রতিপক্ষের সমালোচনার জবাব যেমনি দিয়েছেন, তেমনি আগামী দিনে সরকার গঠন করতে পারলে তার দলের পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বললেন, তাহলে 13 ফেব্রুয়ারি থেকে সমস্ত দেশের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে চায় তার দল। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।